পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। না আছে হিংসা, না আছে শত্রু। বিশ্বাস খুব ছোট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারা জীবন। গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভিতরে আরও 3টে জিনিস আছে, মন, বুদ্ধি ও আত্মা। সেখানে তো জল যায়নি। মন পবিত্র হয় সত্যের দ্বারা, বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা, আত্মা পবিত্র হবে পূজা, ধ্যান, অর্চনা, কীর্তনের দ্বারা। এই 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সর্বদা। 1, যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। 2, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। 3, যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না। লোভী মানুষ কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের জন্য আশা করে থাকে। মানুষ চিরকালই টাকা টাকা করে থাকে, তারা ভাবে টাকাতেই সব হয়, কিন্তু তারা হয়তো জানে না জগতের যা উন্নতি হয়েছে তা সব মানুষের চেষ্টাতেই হয়েছে। কর্ম সম্পর্কে স্বামীজি বাণী: জ্ঞান, ভক্তি, যজ্ঞ এবং কর্ম মুক্তির এই 4টি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথ অনুসরণ করে চলে। তবে এই যুগে কর্মযোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। হে বীর হৃদয় বালকগণ, কাজে এগিয়ে যাও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও আর নাই পাও, তোমার তো প্রেম আছে, ভগবান তো তোমার সহায় আছেন। অগ্রসর হও, তোমার গতি কেউ রোধ করতে পারবে না। যার কেউ নেই তার পাশে কেউ থাকুক বা না থাকুক, ঈশ্বর সর্বদা আছেন। গর্ব না করাই গর্বের বিষয়, বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। শুধু বড় লোক হও না, বড় মানুষ হও। মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে, সমাদর করলে খোসামত ভাবে, সদুপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে অস্বীকার করে, বিশ্বাস করলে ক্ষতি করে, সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ ফুরালে কেটে পড়ে। জীবনে হয়তো আঘাত পাবে, ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। সে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে সে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আসলে কেউ কাউকে ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না, প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়ে দামি। সুখ হচ্ছে একটা মায়া, এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। যা পারো নিজে করে যাও,
কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। হিংসা, অহংকার যার ভেতরে থাকে না, তাকেই ঈশ্বর পছন্দ করে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে, আর মনুষ্যত্বের পরিচয় দেয় ব্যবহারে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছু জবাব দিয়ে যাবে। তারা একাই থাকেন যারা অন্যদের জন্য জীবিত থাকেন। শুধু পাস করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো, কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয়। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালো করতে পারে, খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে, তেজস্বী ভাবলেও তেজস্বী হবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না। ছোট ছোট ভুল থেকেই শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে।